দ্যাটস লাইক এ কিং। এই তো হবে রাজার একটা ভাবসাব। নামটার শেষে যেহেতু আমরা একটা টাইটেল দিছিলাম মুসলিম বিশ্বের সুলতান এরদোয়ান, তবে কথায় কাজে খুব বেশি মিল না থাকলেও সময় বোঝে, পাবলিকের পালস বোঝে। আমার মনে হয় যেটা আর কি ব্যক্তিগতভাবে আরব রাষ্ট্রগুলোর যারা রাজা আছেন বা প্রেসিডেন্ট আছেন অথবা লাইক দ্যাট ওয়ে ডেমোক্রেসি বা কি বলা হয় যে আপনার ওই রাজত্ব সিস্টেমে যারা সেখানে শেখ টেক আছেন, ওনারা করেন কি ওই দেশের মানুষের ভাইবটা বুঝা তারা কিন্তু একটা স্ট্যান্ড নেন। একটু দেরিতে হলেও দিন শেষে ইরানের পক্ষেই নিজের গলার স্বর অনেকটা উঁচু করে বসেছে এরদোয়ান। অফিসিয়ালি ইরানের পক্ষ নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছে তুরস্কের এই প্রেসিডেন্ট। আমরা ধন্যবাদ দেই, অন্তত এই মৌখিক সমর্থনটুকু ইরানের জন্য অনেকটা সহজ হবে সামনের দিনগুলোতে ইসরায়েলকে প্রটেস্ট করতে। আর বিশেষ করে যেহেতু তুরস্ক ন্যাটোর একটা সদস্য রাষ্ট্র, এক্ষেত্রে তুরস্কের ভূমিকাটা খুবই শক্তিশালী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ইস্যু নিয়ে এই মুহূর্তে বিশ্ব যখন দুইটা ভাগে বিভক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে কাদের কোথায় থাকা উচিত, এই ঘটনাটার সূত্রপাত কীভাবে। বলা হচ্ছে যে এই ঘটনার জন্য বেসিক্যালি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এবং তার যেই যুদ্ধকালীন সরকার আছে বা বর্তমান সরকার আছে, এরা একতরফা দায়ী। আপনার কি বলা হয় যে মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলছেন যে মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংঘাতকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে যেই ঘটনা ঘটেছে, 11 জন মানুষকে নিহত করেছে তারা, মানে ইরানের যেই জেনারেল ছিল, সেই পরিকল্পনা ছিল তাদের সেই মধ্যপ্রাচ্যকে উস্কিয়ে দিতে একটা অংশ। আর আজকের দিনে যা ঘটছে এগুলোর জন্য ইসরায়েল দায়ী। এছাড়াও এরদোয়ান বলছেন ওই যে সেখানে ইসরায়েলের নিষ্ঠুরতা, গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত নতুন আঞ্চলিক উত্তেজনা দিনে দিনে বাড়তেই থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোই এই একটা কাজ খুব ভালো করছে, পশ্চিমাদের একটু হোয়াইট ওয়াশও করছেন তিনি বলছেন যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে কনসুলেটে সেখানে হামলা হলো, এইটা নিয়ে তোমরা কোনো কথা বললা না, কোনো রকম নিন্দা জানাইলা না, পশ্চিমারা একদম চুপ ছিলা। আর এদিকে যখন ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র আপনার উইড়া গেল কোথায়, ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র উইড়া গেল ইসরায়েলে, তখন তোমাদের দরদ উতলাইয়া পড়তেছে। তারপরে যে আমেরিকাও একটা নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেব। তো এগুলো তো তারা আগে পায়, কারণ ইসরায়েল একই চিঠি আবার তুরস্করও কিন্তু দিছিল যে সিচুয়েশনটা হালকা করার জন্য, ইরানের উপরে চাপ তৈরি করার জন্য। কিন্তু এরদোয়ান বলছে যে আপনার ইরানের পাশেই তুরস্কের অবস্থান, কারণ তুরস্ক মনে করে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিকে কি বলা যে উত্তেজিত করার জন্য বা এই যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে দায়ী হচ্ছে ইসরায়েল। পাশাপাশি আমাদের বীরদের ইস্যুতেও কিন্তু একটা শক্ত বক্তব্য দিয়েছে এরদোয়ান। তার বক্তব্য হচ্ছে ওই যে সেইখানে যে গণহত্যা হচ্ছে সেটা নিয়েও কিন্তু পশ্চিমা মিডিয়া বা পশ্চিমাদের অবস্থানটা অনেকটাই নীরব। সেটা নিয়ে কেন নীরব সেটারও তিনি প্রশ্ন করেছেন। তো দিন শেষে এরদোয়ানের অরিজিনাল অবস্থানটা আমি খুব বেশি বুঝতে না পারলেও মাঝে মাঝে মনে হয় যে শক্ত অবস্থানটা নেয়, সম্ভবত চাপে পইরা বা ঠেলায় পইরা, অথবা আবার মাঝে মাঝে মনে হয় অন্তর থেকেও হয়তো নেন, কারণ তিনিও তো একজন মুসলিম, তারও অন্তর হয়তো এগুলো দেখে ব্যথা লাগে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের পাশেই তুরস্কের অবস্থান আরও একটি শক্তিশালী অবস্থানকে নিয়ে যাবে ইরানকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।